ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন আরএসএস তাদের কোনো ভূমিকা ছিল? তারা এই সংগ্রামের পিঠে ছুরি মেরেছে, ব্রিটিশের পায়ে তেল মেখেছে। তাদের বিরুদ্ধে কেন সংগ্রাম যারা করছেন তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। মোদি মানে গ্যারান্টি, গ্যারান্টি মানে মোদি। অর্থাৎ যা বলবেন তাই করবেন, যা বলেছেন তাই নাকি করছেন। এভাবে বিষয়টাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে বিজেপির তরফ থেকে। এটা মোদি সাহেবই ঠিক করে দিয়েছেন। ফোকাস তো মোদি তার নিজের দিকের থেকে অন্য কারোর দিকে যাক, এটা তিনি চান না। আসলে গ্যারান্টিটা কি? মোদি সাহেবের গ্যারান্টি হচ্ছে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, টাকার দাম কমে যাওয়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিচে চলে যাওয়া, কর্মরতদের কাজ হারানো, কারখানা বন্ধ হয়ে যাওয়া। এটা হচ্ছে গ্যারান্টি, 10 বছরের অভিজ্ঞতা। আর গ্যারান্টি হচ্ছে বেকারদের সংখ্যা বৃদ্ধি। আপনারা অনেকে জানেন আমাদের দেশের লোক সংখ্যা এখন 140 কোটি। 18 থেকে 35 বছরের যারা, তাদের সংখ্যা হচ্ছে 100 জনের মধ্যে 66 জন। পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। আর এই যে যুবকরা, যুবতীরা, তাদের মধ্যে যারা শিক্ষিত, মাধ্যমিক, দ্বাদশ মান, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এই সবটা মিলালে পর তথ্য থেকে বেরিয়ে এসছে এদের মধ্যে 83% বেকার। তাহলে মোদি 10 বছর যাবৎ প্রধানমন্ত্রী, 14তে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি করে চাকরি হবে। কোথায় চাকরি? তাহলে গ্যারান্টিটা কি? গ্যারান্টি হচ্ছে বেকারি বৃদ্ধির গ্যারান্টি। গত 10 বছরে আমাদের দেশের, গত 50 বছরে বেকার বৃদ্ধির যে হার, তার সমস্ত কিছুকে চৌপাট করে দিয়ে, অতিক্রম করে নূতন ব্যর্থতার রেকর্ড স্থাপন করেছেন মোদী সরকার। তাহলে এটাই হচ্ছে গ্যারান্টি। মানুষ যখন এগুলো পাল্টা দেশের কোণে কোণে ছুড়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের নেতা নেত্রী যারা ভোট জড়ো করবার জন্য ঘুরছেন, তাদের কাছে যখন মানুষের প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে, ইদানিং আমরা লক্ষ্য করছি মোদি গ্যারান্টি এখন আর বলছে না।